জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কিছু মূল্যবান বাণী এবং ধর্ম ও শান্তি সম্পর্কে তিনি কি বলেছেন, তো সমস্ত বৃত্তান্ত আজকে জানতে থাকবেন এই ভিডিওতে। তো সেটা আমি আর্য দর্পণ থেকে পাঠ করে আমি শোনাচ্ছি। আর আমার সকল শ্রোতা এবং গুরু ভাই বোনেরা, আপনারা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের এই ধর্ম শান্তি সম্পর্কে কি বলেছেন সেটি আপনারা শ্রবণ করতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় গুরু জয় মা। পরশুরাম জিজ্ঞেস করছেন যে ধর্ম কি এবং কী রূপ। ঠাকুর, যর দ্বারা ভগবান লাভ করা যায় এবং যর দ্বারা নিরবচ্ছিন্ন সুখ লাভ করা যায় তাহাই ধর্ম, ঠাকুর গুরু মহারাজ বললেন। কেহ ভগবান বুঝুক আর নাই বুঝুক, ভগবানকে কেহ চাক বা না চাক, কিন্তু সকলেই সুখ চায়, সকলেই সুখের কাঙ্গাল, সকলেই সুখের জন্য লালায়িত। তখন পরশুরাম বললেন, হ্যাঁ, সকলেই তো শান্তি চায়। তখন ঠাকুরগুরু মহারাজ বলছেন, সুখের ফলই হচ্ছে শান্তি, নিরবচ্ছিন্ন সুখই হচ্ছে শান্তি। ধর্ম দ্বারাই এই সুখ বা শান্তি লাভ হতে পারে। সবই ধর্ম। এই যে পিতামাতার সেবা করছো, সমাজের সেবা করছো, লেখাপড়া শিক্ষা করছো, এও ধর্ম। এর মধ্যেও সুখ আছে, তবে এর মধ্যে নিরবচ্ছিন্ন সুখ নেই। এক গুণ সুখ হয়তো 4 গুণ দুঃখ হয়ে থাকে। পিতামাতার সেবা যে ধর্ম, এ ধর্ম ক্ষুদ্র, এর চেয়ে বিরাট যে এক ধর্ম আছে, সেই ধর্মেই শান্তি লাভ হয়ে থাকে। তখন পরশুরাম আবার জিজ্ঞাসা করলেন, কিরূপে সেই নিরবচ্ছিন্ন সুখ বা শান্তি লাভ করিতে পারা যায়? তখন ঠাকুর গুরু মহারাজ বললেন, প্রথমত অনুসন্ধান করে দেখো, এই পৃথিবীতে সুখী কে? অনুসন্ধান করিলে প্রকৃত সুখী কাহাকেও পাইবে না। ভিখারি হইতে সম্রাট পর্যন্ত সকলেই কোনো না কোনো প্রকার দুঃখ ভোগ করিতেছে। দিল্লির বাদশাহগণ মণিময় মোহর সিংহাসনে বসিয়া এবং মখমলমণ্ডিত দুপ্ত ফেন শয্যায় শয়ন করিয়াও সুখী হইতে পারেননি। তাহারা গোলাপ জলে শৌচ করিতেন, বিলাসিতা যতদূর করিতে হয় তাহা করিয়াছেন, জাগতিক ভোগও যতদূর করিতে হয় তাহাও করিয়েছেন, কিন্তু তবু তাহারা সুখী হইতে পারেননি। প্রথমত আমরা ধন, বিদ্যা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলির আকাঙ্ক্ষা করিয়া থাকি, কিন্তু যাহার ধন আছে, তাহার আছে জিজ্ঞাসা করিয়া দেখো, সেও বলিবে আমি সুখী নই। যার বিদ্যার গৌরব আছে এবং নানা প্রকার বিদ্যা লাভ করিয়াছ, সেও বলিবে আমি সুখী নই। কোনো না কোনো প্রকার অভাব বা দুঃখ আছেই। যার হয়তো ধন, বিদ্যা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি আছে, সেও স্ত্রী পুত্র কন্যাতে সংসার পরিপূর্ণ আছে, সেও মনে করিতেছে কোন সময় ছেলে মরে যাবে, কোন সময় ধনরত্ন চোরে চুরি করিয়া নেবে, কোন সময় কোন সম্পত্তি অন্য দখলে করিয়া নেবে, কোন সময় সে নিজে গুরুতর অসুখে পড়িয়া মৃত্যুগ্রাসে পতিত হইবে। এইরূপ বিবিধ দুশ্চিন্তায় তাহার উদ্বেগ অশান্তি আছে, সুতরাং সেও সুখী হইতে পারেনি। এইরূপ অনুসন্ধান করিয়া দেখিলে বুঝিতে পারিবে, পার্থিব কোনো বস্তুতেই সুখ বা শান্তি নেই। একমাত্র ভগবানই হইতেছেন সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ। তাহাকে লাভ করিতে পারলেই নিরবচ্ছিন্ন সুখ বা শান্তি পাওয়া যেতে পারে। কারণ ভগবানই আমাদের সুখের সমস্ত কিছু মূল বন্ধন। তাই আমাদের জীবনে চরম সুখ শান্তি পেতে হলে ভগবানের সেবা করা একান্তই দরকার, এবং ভগবানের নাম সংকীর্তন, সেই সঙ্গে ভালো মানসিকতা থাকতে হবে। তো ঠাকুর গুরু মহারাজ সুন্দরভাবে তিনি ধর্ম শান্তি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন। তো এই ছিল শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের সুন্দর মুখ নিঃসৃত এক অমূল্য বাণী, তিনি ধর্ম শান্তি সম্পর্কে বলেছেন।
তো আশা করি আপনাদের সকলেই ভিডিওটি ভালো লেগেছে। এইভাবে আপনারা জয়গুরু নিগমানন্দ চ্যানেলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের সুন্দর সুন্দর মুখনিসৃত বাণীগুলি আপনারা শ্রবণ করতে থাকুন। তাছাড়া শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের যে অলৌকিক ঘটনাবলী সমস্ত বৃত্তান্ত আপনারা জানতে থাকবেন এই চ্যানেলে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। সবাই একবার কমেন্টে জয় গুরু জয় মা লিখে জানাবেন, জয় গুরু জয় মা। কারণ এই ধ্বনি হচ্ছে পরম ধ্বনি। এই ধ্বনির মাধ্যমে আমাদের সকল জীবনে সমস্ত দুঃখের বিনাশ ঘটে। তাই সকলে একবার মুখে জয় গুরু জয় মা ধ্বনিটি উচ্চারণ করবেন, জয় গুরু জয় মা।